আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছে আখতারুজ্জামান টিটন। শুরুতেই সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে রাজারহাটে হাঁস পালনে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন খামারিরা, উৎসাহিত হচ্ছেন বেকার যুবক সহ স্থানীয়রা। এবং ঢাকার পাশে ঘুরে বেড়ানোর মনোরম স্থান হয়ে উঠেছে ৩০০ ফিট সড়ক ও পূর্বাচল উপশহর। আর ভোজন রসিকদের সেরা পছন্দ চাপটি পিঠা ও হাঁসের মাংস। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। কুড়িগ্রামে রাজারহাটে ধবধবে সাদা হাঁসের খামার গড়ে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এক খামারি। এই খামার দেখে উৎসাহিত হচ্ছেন বেকার যুবক সহ স্থানীয়রা। পশু সম্পদ বিভাগ বলছে, এ ধরনের খামার যেমন একদিকে লাভজনক, অন্যদিকে আমিষের যোগানের পাশাপাশি বেকারত্ব ঘোচাতে ভূমিকা রাখবে। কুড়িগ্রাম প্রতিনিধি ফয়সাল শামীমের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। বকের মতো ধবধবে সাদা হাঁসের পাল শোভা পাচ্ছে টিনের ঘরের খামারে। কখনো সেই হাঁস খামার থেকে ছেড়ে দেওয়া হচ্ছে বিলে, আবার বিলে ঝলমলে পানিতে নিজেদের খুশি মতো খেলা করছে হাঁসগুলো। হাঁস পালন করে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশা তালুক গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের। 3 মাসেই 3 কেজি হয়ে যাচ্ছে। আর চাহিদা প্রচুর, কারণ ব্রয়লারের বিপরীত যে এই হাঁসটা বের করছে, এটা অত্যন্ত ভালো। আব্দুল আজিজের হাঁসের খামার দেখে উৎসাহিত হচ্ছেন বেকার যুবক সহ স্থানীয়রা। এনার দেখা দেখি আরো আশেপাশে যারা আছে তারাও এরকম খামার প্রতিষ্ঠার জন্য আগ্রহী হচ্ছে। বাপ বেটার নামের হাঁসের খামারে কাজ করেন আব্দুল আজিজের স্ত্রী ও একমাত্র পুত্র সন্তান। স্ত্রী সংসারে কাজের পাশাপাশি এবং ছেলে লেখাপড়ার পাশাপাশি দেখাশোনা করেন খামারের হাঁস। আমি এবং আমার মা, আমাদের ফ্যামিলিতে পুরো সবাই এখানে হাঁসগুলো দেখাশোনা করি। তার এই খামারের সহায়তা হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় পশু সম্পদ বিভাগ। যারাই আসতেছে আমরা খামার করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতেছি, যাতে আজিজ ভাইয়ের মতো আরো নতুন নতুন দৈনন্দিন খামার গড়ে ওঠে। আব্দুল আজিজের খামারে রয়েছে 200-এরও বেশি হাঁস। নওগাঁ থেকে বাচ্চা এনে 3 থেকে 3.5 কেজি ওজন করে 3 মাস পর পর বিক্রি করছেন খামারের হাঁস। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার খুলশী এলাকায় 2 কিশোর রায়হান ও মাসুদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মল্লিকপুর বাজার এলাকায় এই মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় স্বজন ও খুলশীবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রায়হান আলীর পিতা আব্দুর রহিম, ভাই জাহাঙ্গীর এবং মাসুদ রানার পিতা এজাবুল হক সহ অন্যরা। বক্তারা নিহত 2 কিশোরের হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সিলেট বিভাগীয় কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের দরগা গেইটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি ও ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার SM সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর। ইটকাঠের গণ্ডি পেরিয়ে রাজধানী ঢাকার পাশে ঘুরে বেড়ানোর মনোরম কেন্দ্র হয়ে উঠেছে ৩০০ ফিট সড়ক ও পূর্বাচল উপশহর। আর এখানকার ভোজন রসিকদের সেরা পছন্দ পূর্বাচলে চাপটি পিঠা ও হাঁসের মাংস। সুস্বাদু এ খাবার খেতে প্রতিদিনই ভিড় জমান হাজার হাজার মানুষ। পূর্বাচলে আসা পর্যটক সহ স্থানীয়দের নিরাপত্তা জোরদার করার আশ্বাস সংশ্লিষ্টদের। সিটি রিপোর্টার মোহাম্মদ সোহেল কিরণের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। রাজধানীর কোল ঘেঁষে গড়ে ওঠা পূর্বাচল উপশহর পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এক নাম। দৃষ্টিনন্দন ৩০০ ফিট সড়ক, এখানকার মনোমুগ্ধকর পরিবেশ আর মুক্ত বাতাস মন কাড়ে যে কারোরই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যটকের সরগরম থাকে পূর্বাচল উপশহর। আর এসব পর্যটকের কেন্দ্র পূর্বাচলের 1 ও 12 নম্বর সেক্টর সহ বিভিন্ন স্থানে সারি সারি অস্থায়ী দোকান বসিয়ে হাঁসের মাংস আর চাপটি পিঠা বিক্রি হচ্ছে নিয়মিত। তার সাথে রোমালি রুটি ও চিতই পিঠা সহ নানান উপাদানে বাহারি ভর্তা দেখা মেলে এখানে। হাঁসের মাংস পাওয়া যায় এবং বিভিন্ন রকমের রুটি পাওয়া যায়, চাপটি পাওয়া যায়। দূর দূরান্ত থেকে লোকজনরা আসে, পরিবেশটাও যথেষ্ট ভালো। এসব খাবার দোকানের উপর নির্ভর করে কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সপ্তাহ জুড়েই এসব দোকান বসলেও ছুটির দিনগুলোতে পর্যটকদের সমাগম অনেকটাই বেশি থাকে। এখানে খুব
সুন্দর, খুব ভালো সুস্বাদু হাঁসের মাংস পাওয়া যায় এবং ঢাকা থেকে দূর দূরান্ত অনেক লোক এখানে আসে হাঁসের মাংস খাওয়ার জন্য। এভরিডে 30-40টা হাঁস সেল হচ্ছে, আমরা আশা রাখছি শীতে আরও বেশি সেল হবে। পর্যটক সহ স্থানীয়দের নিরাপত্তা জোরদার করার আশ্বাস পুলিশের। অতিরিক্ত চেকপোস্টের ব্যবস্থা করেছে এলাকায়, পাশাপাশি আমাদের অন্যান্য যে আইন শৃঙ্খলা র্যাব থেকে শুরু করে অন্যান্য বাহিনীরও চেকপোস্ট এই এলাকায় আছে। আমাদের টহল এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম এগুলো আমরা আরও বৃদ্ধি করব, যাতে আপনারা এলাকাবাসী নিরাপদ থাকতে পারে। দিনের আলোতে যতটা মনোরম, রাতের আধারে ততটাই ভয়ঙ্কর পূর্বাচল উপশহর। তবে পর্যটক সহ স্থানীয়দের নিরাপত্তা জোরদার করে পূর্বাচলকে স্বরূপে ফিরিয়ে আনতে কাজ করবে আইন সংশ্লিষ্টরা, এমন দাবি সবার। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলায় 3 জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় 1,500 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার 166টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধা যাচাইয়ের এই পরীক্ষায় অংশ নেয়। আমলা সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি জামিল আহমেদ জানান, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে 300 জনের বেশি শিক্ষার্থীকে বৃত্তির জন্য বাছাই হবে। দেশ বাংলা এবার একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কুড়িগ্রামের রৌমারীতে গাঁজাসহ মাদক কারবারিকে আটক। নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। কুড়িগ্রামের রৌমারী উপজেলার সিএনজি স্টেশন এলাকা থেকে 5 কেজি গাঁজাসহ জাকারিয়া ইসলাম জাকির নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রৌমারী উপজেলার খাদ্য গুদামের সামনে সিএনজি স্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, এক মাদক কারবারি গাঁজাসহ জামালপুর যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় তরুণ দাস নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় কেন্দ্রীয় মহাশ্মশান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত তরুণ দাস শহরের আলাইপুর এলাকার মৃত কালীপদ চন্দ্র দাসের ছেলে। নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা অবস্থায় একজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুরির কাজে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। বরিশালে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির বরিশাল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে নির্বাচিত সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল প্রেস ক্লাব হলরুমে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যগণের শপথ হয়েছে। নির্বাচিত সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান, সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার দাস সহ 13 জনকে শপথ বাক্য পাঠ করান ইউনিয়ন পরিষদ কর্মকর্তা সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবুল বাশার। গাজীপুরের কালীগঞ্জে যীশু খ্রিস্টের জন্মদিন তথা শুভ বড়দিন যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তনিমা আফরাদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার নুরি তাসনিম কুর্মি, কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাভারে আবাসন কোম্পানি মধুমতি মডেল টাউন উচ্ছেদ অভিযান না করার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্লট মালিক সমিতি। ঢাকা আরিচা মহাসড়কের পাশে মধুমতি মডেল টাউনের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আগে তারা ঢাকা আরিচা মহাসড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করে রাখেন। মানববন্ধনে মধুমতি মডেল টাউনের প্রায় কয়েক হাজার প্লট মালিক অংশগ্রহণ করেন। নোয়াখালীতে সুধী সমাবেশ ও কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করল স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাপেক্স ক্লাবের অ্যাপেক্স কেয়ার হাসপাতাল। বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার এটিআই সংলগ্ন হাসপাতালের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাপেক্স ক্লাবের এলজি ডাক্তার
মুজিবুর রহমান, হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে এতে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার অসীম কুমার দাস, জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা বুরহানুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার জীবননগরে শীতার্ত অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বেসরকারি সাহায্য সংস্থা আর্ন অ্যান্ড লিভ এর উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। জীবননগর পৌর শহরের পৌর কিন্ডার গার্ডেন স্কুলে হতদরিদ্র অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা আর্ন অ্যান্ড লিভের পরিচালক, লন্ডন প্রবাসী নারী উদ্যোক্তা ও সমাজসেবী ইয়াসমিন জেসি এই কম্বল বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌর কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক আলাউদ্দিন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট এলাকায় ডবল গরু ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মনসাপুর ঈশ্বরপুর যুব সমাজের উদ্যোগে আলীহাট ইউনিয়নের মনসাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ট্রাইব্রেকারে হিলি ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয় নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিক দল। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। কুড়িগ্রামে রাজারহাটে হাঁস পালনে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন খামারিরা, উৎসাহিত হচ্ছেন বেকার যুবক সহ স্থানীয়রা। ঢাকার পাশে ঘুরে বেড়ানোর মনোরম স্থান হয়ে উঠেছে 300 ফিট সড়ক ও পূর্বাচল উপশহর। আর ভোজন রসিকদের সেরা পছন্দ চাপটি পিঠা ও হাঁসের মাংস। এবং কুড়িগ্রামের রৌমারীতে গাঁজা সহ মাদক কারবারিকে আটক। নাটোরে কেন্দ্রীয় মহাশ্মশান থেকে হাত পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার। এ ছিল দেশ বাংলার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।